হরিদ্বার উত্তরাখণ্ডের একটা খুবই সুন্দর এবং ছোট্ট শহর। আর আজকে সকালবেলা আমরা পৌঁছে গেছি এখানে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, এখানকার সব জায়গার সব কিছু তোমাদেরকে ইনফরমেশন দেবো। আজকের থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আমরা পৌঁছে গেছি হরিদ্বার। কালকে রাতেই পৌঁছে গেছিলাম, আজকে সকাল থেকে শুরু করলাম পুরো ভিডিওটা। এখন আমরা যাব হর কি পৌড়িতে স্নান করতে ফার্স্টে, তারপরে আজকে আমরা হরিদ্বারের যত এখানে কি কি দেখার জিনিস আছে না আছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো। রাস্তায় যেতে যেতে কিন্তু অনেক হচ্ছে গিয়ে স্টল বসে যেখান থেকে তোমরা সোভিনিয়ার কিনতে পারবে বা খাওয়া দাওয়া করতে পারবে। আর এখানে কিন্তু ড্রাম ছোটোর থেকে বড় অবধি সব ভ্যারাইটির ড্রাম পাওয়া যায়। এখানে হচ্ছে গশালা ছিল যেখানে তোমরা গো সেবা করতে পারো। আর এখানে দেখো দেখতে দেখতে আমরা আমাদের হোটেল বলো বা ধর্মশালা বলো ওখান থেকে চলে এসেছি হচ্ছে হর কি পৌড়িতে। তো আমাদের হোটেল বা ধর্মশালার নাম ছিল হচ্ছে আনন্দ নিবাস, তোমরা গুগলে সার্চ করলে দেখতে পারবে। আর এখানে দেখো হর কি পৌড়িতে পৌঁছে গেছি। আর এত ঠান্ডা ছিল সকালবেলা, মানে ঠান্ডার জ্বালায় আমরা ঠিক মতন স্নানও করতে পারিনি, কেন জলও পুরো বরফের মতন ঠান্ডা হয়েছিল। তো এখানে আমরা সবাই এবার দাঁড়িয়ে রয়েছি কোন জায়গাটায় স্নান করব তা সেটাই খুঁজছিলাম। আর আমার হাত তো ফোন ধরে রেখেছি আর আমার হাত পুরো জমে গেছিলো। তো এই দেখো পৌঁছে গেছি হর কি পৌড়ি। চলো তো আর তাহলে আগে স্নানটা সেরে নিই। ভেবেছিলাম তো সবাই ডুবকি লাগাবো, কিন্তু জল এত ঠান্ডা ছিল যে ডুবকি লাগাতে পারিনি। দেখো আয়ানসকে নিয়ে গেছে ওর ড্যাডি ফার্স্টে। আর গঙ্গাতে আসার সাথে সাথে গঙ্গা মাইয়া হচ্ছে আমাদের স্বাগত করেছে গোলাপের ফুলের পাপড়ি দিয়ে। তো চলো এবার ফুল ভিডিও তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো হর কি পৌড়ির জলে দেখো আমরা এখন স্নান করছি, যেটা হরিদ্বারের পাওয়ান গঙ্গা। আর এখানে কিন্তু এই চেনগুলো বাঁধা রয়েছে যেখানে দাঁড়িয়ে তোমরা স্নান করতে পারবে। আমরা তো ভাবছিলাম খুবই ইজি, বাট এখানে এত জল ছিল, জলের এত বেশি স্রোত ছিল যে মানে আমাদের স্নান করতে ফার্স্টে একটু প্রবলেমই হচ্ছিল। তারপরে যাই হোক কোনো রকম করে আয়েশকে স্নান করাচ্ছিলাম। আর ও তো ওঠার নাম নিচ্ছিল না, কিন্তু জল এতই ঠান্ডা যে ওকে ওঠাতেই লাগতো। চলো এবার এক এক করে আমরা সবাই স্নান করব। ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এবার দেখো মা আর বাপি যাচ্ছিল আর এক এক করে কিন্তু আমরা সবাই স্নান করছিলাম। আর তারপরে লাস্টে ছিল আমার বাড়ি, আমি ফার্স্টে আয়ানসকে হচ্ছে চান করিয়ে উঠিয়ে দিয়েছি। কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছিল যে গিয়ে স্নান করে ওঠার পরে কিন্তু আমাদের কারোরই ঠান্ডা লাগছিল না অতটা বেশি, কিন্তু হাত পা কিন্তু পুরো জমে গেছিলো, এত ঠান্ডা ছিল যখন স্নান করছিলাম। তো আর কারা কারা তোমরা হর কি পৌড়িতে গেছো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। তো এই তো আমাদের সবার স্নানও হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি সব ভেজা জামা কাপড় নিয়ে। আর ওখানে কিন্তু একটা করে প্লাস্টিকের কিছু পাতার জন্য নিয়ে যেও যেখানে তোমরা হচ্ছে ভেজা জামাগুলো রাখতে পারবে। আর ওখানেই চেঞ্জিং রুম আছে, সেখান থেকেই আমরা চেঞ্জ করে এবার বেরিয়ে পড়ছি। এবার বেরিয়ে আমরা কোথায় যাব ফার্স্টে তো বুঝতে পারছিলাম না, তারপরে ভাবলাম চলো আমরা তাহলে মনসা দেবীতে দর্শন করে আসি। তো এখন যাচ্ছি মনসা দেবী, যেটা হচ্ছে গিয়ে রোপওয়ে করে যেতে হয়। তো পার হেড হচ্ছে আসা যাওয়া নিয়ে 200 টাকা করে টিকিট পড়েছিল। আর ওখানে কিন্তু তোমরা জাস্ট মন্দির দর্শন করে আবার রিটার্ন আসতে হবে। তো আসা যাওয়ার টিকিটটা একবারেই কেটে নিও। তো
তো একে একে এবার আমরা সবাই রোপওয়েতে উঠে গেলাম, আর রোপওয়েতে উঠে আমরা যেটা দেখলাম সেটা তোমাদেরকেও দেখাচ্ছি চলো। মানে এত সুন্দর একটা মানে দৃশ্য দেখলাম। তো চলো তোমরাও দেখো এখন আমরা রোপওয়েতে উঠে কি দেখলাম। কোথায় উঠছি দেখ গঙ্গা দেখেছো তো এই যে হচ্ছে হরিদ্বার, এত সুন্দর একটা শহর, আর এই ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। তো চলো এক এক করে এবার নামি। আর ওঠার সময় কিন্তু ভালো একটু ভয় লাগছিল, আর নামার সময় এই যে ডান্সটা হচ্ছিল রোপওয়েতে, এটা হচ্ছে খুব মজা হচ্ছিল। তো চলো এবার আমরা এক এক করে নামি আর নেবে তোমাদেরকেও দেখাই, মানে দর্শন করাই, যেটা হচ্ছে গিয়ে এই পাহাড়টার ওপরে। আর আমরা এখানে কীভাবে আসলাম পুরোটাই তোমাদেরকে জানাচ্ছি। তো চলো দর্শন করাই। তো তোমাদেরকে তো অল্প একটু দেখালামই, ওখানে কিন্তু দেখানো মানে ভিডিও তোলা বা ফটো তোলা অ্যালাউডই না। তো এখানে দেখো আমরা যখন ফার্স্টেই ঢুকছিলাম মন্দিরে তখনই আমাদের সবার একটা গ্রুপ ফটো নিয়েছিল, যেটা হচ্ছে এখানে কম্পিউটারে সব জায়গার অ্যাটাচ করে দেখাচ্ছিল। তো সেইটা নেওয়ার জন্য আবার টাকা চাইছিল। তো যাই হোক সেটা থেকে আমরা বেরিয়ে আমরা ওইটা না নিয়ে আমরা আবার চলে এসেছি। এখানে দেখো একটা মাঙ্কি দেখে খুব খুশি হচ্ছিল। এবার আমরা যাব নিচে। তো তোমাদেরকে এবার জানাই হর কি পৌড়ির থেকে একদম হাঁটা পথে তোমরা কাউকে জিজ্ঞাসা করলেই বুঝে যাবে। সেখান থেকে হচ্ছে আমরা চলে এসেছি এই রোপওয়ে পর্যন্ত। ওপরে এসেই আমরা কিন্তু টিকিট কেটেছি। বাচ্চার হাইট কতটা হলে পরে যেন তাদের টিকিট হয় না, কিন্তু আয়ানসের হাইট ওর থেকে উপরে ছিল, তাই জন্য ওর হচ্ছিল গিয়ে হাফ টিকিট লেগেছিল। তো চলো তোমাদেরকে দেখাই এবার আমাদের যাওয়ার পথের ভিউটা। এত সুন্দর ছিল, চারিদিকে রং বেরঙা গাছ আর পাহাড়ের পর্বতমালার তো আলাদাই দৃশ্য গঙ্গার সাথে। তো তোমরা এবার ভিউটা দেখো আর এনজয় করো। তো আমরা পৌঁছে গেছি এবার নিচে, আর এবার যাবো একটু ব্রেকফাস্ট করতে, কেন কি সকালবেলা থেকে ডাইরেক্ট আমরা মন্দিরেই চলে এসেছিলাম, ব্রেকফাস্ট আর করা হয়নি। তো আমরা এখানে নিয়েছি হচ্ছে তন্দুরি আলু পরাঠা। তারপরে এখানে একটু খেলাম, তারপরে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। হোটেলটা কিন্তু হোটেল বলতে ধর্মশালায় আমরা বুক করেছিলাম, যেটা ছিল আমাদের একদমই হর কি পৌড়ির রাস্তার মধ্যে। আমরা হেঁটেই যাওয়া আসা করেছি। আর মন্দিরে যাওয়ার রাস্তাও কিন্তু মার্কেটের ভেতর দিয়ে হেঁটেই যাওয়া যায়, কোনো কিছুই মানে অটো ট্যাক্সি কিছুই করতে লাগে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট আরও খুব সুন্দর সুন্দর উত্তরাখণ্ড সিরিজের ব্লগ আসতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই, সি ইউ। আর যারা তোমরা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।